হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে আমি পুঁই শাক রান্না করে তোমাদেরকে দেখাবো কিভাবে কি রান্না করছি। দেখো মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে রান্না হবে। তোমাদেরকে পুরো রান্নাটা শেয়ার করব। বেগুন, আলু, কুমড়ো দিয়ে পুঁই শাকের ঘ্যাঁট করব। তোমাদের যদি ভালো লাগে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে কমেন্ট করবে যে কেমন লাগলো। আর দেখো আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, তাহলে যা কিছু রান্না হবে সবই দেখতে পাবে। দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি এবার মাছ আর মুড়োগুলো ভেজে নেবো। আর ওই মুড়োটা দিয়েই আমি পুঁই শাকটা রান্না করে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, মুড়োটা ভাজা হচ্ছে, নামিয়ে নেবো। নিয়ে ওই তেলেতে এবার আমি সবজিগুলো তুলে দেবো। দেখো সবজিটা আমার ভাজা হয়ে গেছে। এবার এতে পুঁই শাকটা একসঙ্গে নেড়ে নেবো ভালো করে। নেড়ে নিয়ে তোমাদেরকে আবারও দেখাবো। দেখো কড়াতে আবারও তেল দিয়েছি, দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো তেজপাতা। ফোড়নটা আমার হয়ে গেলেই দিয়ে দেবো আমি ওতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। আমার রান্নাটা হবেই কাঁচা লঙ্কা দিয়ে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা বাটা আর আদা বাটার জলটা দিয়ে দেবো। আদা বাটার জল সঙ্গে মশলাটা আমার করতে সুবিধা হবে। এরপর যা মশলা লাগে সমস্ত মশলা আমি একটা বাটিতে নিয়ে গুলে নেব। লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ সব কিছু দিয়ে দেখো আমি গুলে নিয়েছি, ওটাও ওতে দিয়ে দেবো। আর কালারটা যাতে ভালো আসে তার জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। এবার আমি মশলার সঙ্গে মুড়োগুলো দিয়ে দেবো, কষা হয়ে যাবে আমার। দেখো মশলার সঙ্গে ভালো করে কষে নেব। সবজিটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ কষি নিয়ে আমি জল ঢেলে দেবো। আমার সবজিটা আগে ভাজাই আছে, আলু ফালু হালকা সিদ্ধ হয়েই আছে, সেই জন্য জলের পরিমাণটা অল্প দেবো। দেখো বন্ধুরা, এবার চাপা দিয়ে দেবো। আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে তবে আমি চিনিটা দেবো। দেখো বন্ধুরা, এবার চিনিটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তরকারিটা আমার রেডি হয়ে গেছে, ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখিয়েছি যতটা পেরেছি। তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে যা কিছু রান্না হবে সবই দেখতে পাবে। অনেক অনেক ধন্যবাদ।